এমন কিছু কিছু মানুষ থাকে যারা থুতু ফেলে আবার সেটাই চেটে নেয়। কিন্তু আমি এমন একটা পুরো দেশকে চিনি যারা এই কাজটা করতে একেবারে এক্সপার্ট। বলুন তো বন্ধুরা, সেটা কোন দেশ? আরে বন্ধু, পুরো দুনিয়া জানে আমি কাদের কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। যে দেশটা বাংলাদেশকে বলেছিল তোমরা যদি বিশ্বকাপ বয়কট করো আমরাও করব, কিন্তু মজার ব্যাপার হলো বাংলাদেশ যখন সত্যি বয়কটের কথা বলল, ঠিক তখনই ওই দেশটা চুপচাপ নিজেদের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে দিল। এই নিয়েই এখন বাংলাদেশের ক্রিকেট ফ্যান আর বাংলাদেশের বিভিন্ন ক্রিকেট পেজে পাকিস্তানের ওপর তাদের রাগ উগরে দিতে দেখা যাচ্ছে। বাংলাদেশি ফ্যানরা বলছে ভাই ভাই বলতো, কিন্তু এখন দেখা যাচ্ছে ওরা ভাই নয়, ওরা হলো কসাই। যাক, এটা ভালো লক্ষণ। ধীরে ধীরে বাংলাদেশিরাও বুঝছে। অন্যদিকে পাকিস্তান বলছে আমরা শুধু স্কোয়াড ঘোষণা করেছি, এর মানে এই নয় যে আমরা বিশ্বকাপ খেলছি। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। শোনা যাচ্ছে 2রা ফেব্রুয়ারির মধ্যে তারা নাকি এই সিদ্ধান্ত পরিষ্কার জানাবে। তবে আমি চাই পাকিস্তান বিশ্বকাপ খেলুক। কারণ আছে, একটা ভীষণ স্পেশাল কারণ, যেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। চলুন এবার পাকিস্তান স্কোয়াডের বড় পরিবর্তনগুলো দেখে নিই। প্রথম পরিবর্তন, বাবর আজম আবার দলে ফিরে এসেছে। যদিও সাম্প্রতিক পারফরমেন্স দেখে অনেকে বলছে পাড়ার কোনো দলে থাকাও তার উচিত নয়। 2021-22 বিশ্বকাপের পর থেকে বাবরের ফর্ম ক্রমাগত নিচে নামছে। তবুও পাকিস্তানের যেন বাবর ছাড়া শান্তি নেই। শেষ বড় টুর্নামেন্ট এশিয়া কাপ 2025-এ ভারত টানা 3 ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল। সম্ভবত তখনই ভাবা হয়ে গেছিল টি-20 ওয়ার্ল্ড কাপেও আবার তো হারতে হবেই। অত্যন্ত দোষটা বাবরের ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে। দ্বিতীয় বড় খবর হলো হ্যারিস রাউফ বাদ। সেই হ্যারিস রাউফ যাকে 2022 টি-20 বিশ্বকাপে কোহলি দুটো ঐতিহাসিক ছক্কা মেরেছিল। এরপর এশিয়া কাপে সে 6-0 ইশারা করে নাটক করছিল, কিন্তু শেষ হাসিটা হেসেছিল জসপ্রীত বুমরা। এখন সেই সব নাটক হ্যারিস রাউফ ঘরে বসেই করবে, কারণ পাকিস্তান তাকে স্কোয়াডের বাইরে রেখেছে। এবার আসি সবচেয়ে মজার অংশে। এজন্যই বন্ধু আপনাকে ভিডিওর শেষ পর্যন্ত ধরে রেখেছি। পাকিস্তানে এক ভদ্রলোক আছেন, নাম তানভীর আহমেদ। তিনি নাকি চ্যালেঞ্জ ছুড়েছেন আগামী বিশ্বকাপে পাকিস্তানের সাহাবজাদা ফারহান ভারতের অভিষেক শর্মার থেকে বেশি ছক্কা মারবে। এই কথা শুনে হাসি না পেয়ে থাকলে আপনি কিন্তু মানুষ নন। আমার তো মনে হয় পুরো টুর্নামেন্টে অভিষেক শর্মা যতগুলো ছক্কা মারবে তা টপকানো পুরো পাকিস্তান দলের পক্ষে সম্ভব হবে না। বন্ধু, তানভীর আহমেদের এই চ্যালেঞ্জ নিয়ে আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।